আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি খাসির পায়া রান্নার রেসিপিটি দেখার জন্য। যদিও এই খাসির পায়া বা নিহারি এক এক এলাকায় এক এক রকম ভাবে রান্না করা হয়, তবে আমি খুব সহজভাবে আজকে এই পায়া রান্নার রেসিপি শেয়ার করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি খাসির পায়া নিয়েছি, এগুলো আমি পরিষ্কার করে নিব। এজন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি নিয়েছি, তারপর এই পায়াগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এরকম বলক চলে আসবে। খাসির পায়ের মধ্যে যে ময়লা থাকে সেটা কিন্তু এই ফেনার সাথে উপরে ভেসে উঠছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিব এবং এই খাসির পায়া পরিষ্কার করে নিব। খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা, 4-5 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর 6-7টি লবঙ্গ। এখন এই আস্ত গরম মশলাগুলো আমি হালকা ভেজে নিব। যখন সুন্দর একটি স্মেল আসবে তখন পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 6-7টার মতো মরিচ আমি এখানে কেটে দিয়েছি। তারপর এগুলো ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা। মশলাগুলো আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে, আদা রসুনের যে কাঁচা স্মেল আসে সেটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে রান্না করতে চেয়েছিলাম, সেজন্য এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। লবণ দিয়ে দিব 1 চামচ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পানি। তারপর ভালো করে মশলাগুলো পানির সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর আমি এই খাসির পায়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এই মশলার সাথে খাসির পায়াগুলো মিশাতে হবে। এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। অনেকেই কিন্তু অনেকভাবেই এই খাসির নিহারি রান্না করে থাকেন। খাসির নিহারি বা পায়া যে যাই বলুক না কেন, খুবই সহজভাবে আমি কিন্তু এই খাসির পায়ের রেসিপি শেয়ার করেছি। 10 থেকে 12 মিনিট এভাবে খাসির পায়াগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখে এরপর কমিয়ে দিয়েছিলাম, যাতে পায়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে চুলার আঁচটা কমিয়ে রেখে আমি প্রায় 40 মিনিট রান্না করেছি। এতক্ষণে আমার এই খাসির পায়াগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খাসির পায়া তো, তাই খুব বেশি সময় লাগেনি। আপনারা যদি চান তাহলে গরুর যে পায়া আছে সেগুলো কিন্তু এভাবে এই একই প্রসেসেই রান্না করতে পারেন। আমার রান্না প্রায় শেষ, আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম। এখন পরিবেশন করে নিব। এভাবে ঝাল ঝাল করে খাসির পায়া রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার এই রেসিপি আজকে সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।